স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ মামুন খালেদ 5 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সূর্যোদয়ের পর সকাল 6টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এদিকে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, তার সঙ্গে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। এরপরই 3 বাহিনীর প্রধান, পরে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে দলের চেয়ারম্যান হিসেবে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগ পর মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে দেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শিত হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। এদিকে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হন শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী। ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী আরও জানান, হাদি হত্যায় যারা অভিযুক্ত তাদের বিষয়ে তদন্ত চলছে। এ সময় পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি, এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের প্রতি সারা দেশের মানুষ অত্যন্ত আশাবাদী ও আস্থাশীল। তার নেতৃত্বেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ দেশে পরিণত হবে, সেই বিশ্বাস সকলের আছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন, গড়ে তুলেছেন, মানুষকে সংগঠিত করছেন এবং মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ এর রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার গভীর রাতে রাজধানী থেকে ডিজিএফআই এর সাবেক এই মহাপরিচালককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। শহীদদের স্মরণে দিনব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচি। ভোর থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল ঠিক 7টায় ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বরগুনায় দিনের শুরুতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। দিবসটি উপলক্ষে ভোরে রংপুর পুলিশ লাইন্স মাঠে 31 বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেহেরপুরের শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির ও মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা, পুলিশ সুপার গৌতম কুমার দাস, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ ও সিভিল সার্জন AKM শাহাবুদ্দিন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুষ্টিয়া দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে প্রত্যুষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপর সকাল 6টা 10 মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক নেতাকর্মী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া রাজবাড়ীর জয়পুরহাট, পটুয়াখালীর কলাপাড়া, বরিশাল, মাদারীপুরের কালকিনি, পিরোজপুর, কুমিল্লা দেবিদ্বার, মেঘনা ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনার ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদা দিবসটি পালিত হয়েছে। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার নিহত 4 জনের মধ্যে 3 জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন মর্জিনা খাতুন, রাজীব বিশ্বাস, ইসরাফিল ও আয়েশা সিদ্দিকা। ইতোমধ্যে সদরের জুগিয়ায় নিজ গ্রামে মর্জিনার দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় পৌঁছায়। এদিকে খোকসায় নিহত আয়েশা সিদ্দিকা ও ইসরাফিলের দাফন সম্পন্ন হয়েছে। কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা ও নিজের মাটির জন্য। একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা রকমের সমালোচনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ধরনের সমালোচনা করে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, আমি মনে করি তারা বাংলাদেশে বিশ্বাস করে এবং তারা কোনোদিনও বাংলাদেশে বিশ্বাস করবে না। তাদেরকে মানতে হবে এদেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এদেশে লাখো মানুষ রক্ত দিয়েছে। আজকে যারা এখানে বসে আছে আল্লাহর অসীম কৃপা, জীবন নিয়ে বেঁচে এসেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শহীদ আক্তার উদ্দিন। বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত রাখা হয়। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা জাহাজটি দেখতে আসেন। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন নৌ অঞ্চলসমূহের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া না দিলে ইরানে আরও বড় ধরনের হামলা চালানোর হুমকিও দিয়েছে হোয়াইট হাউস। এদিকে ওয়াশিংটনের এই হুমকির মুখেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান। আর ট্রাম্পের দাবিকে নাকচও করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও এখন পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, প্রস্তাবে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কর্মসূচি সীমিত করা এবং আন্তর্জাতিক তদারকি জোরদারের মতো বিষয়গুলো ছিল। তবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ তেহরান।
আর হোয়াইট হাউস বলছে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন যুদ্ধ শেষ করার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। সংবাদ মাধ্যমটি জানিয়েছে আন্তোনিও গুতেরেস মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য উত্তেজনার সিঁড়ি বেয়ে ওঠা বন্ধ রেখে বর্তমানে কূটনৈতিক সিঁড়ি বেয়ে ওঠার সময় এসেছে। পাশাপাশি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া যারা এই সংঘাতের অংশ নয় ইরানকে সেসব প্রতিবেশীদের উপর হামলা বন্ধ করারও আহ্বান জানান তিনি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। রাজবাড়ীর দৌলদিয়া ঘাটের পদ্মা নদীতে মর্মান্তিক বাস ডুবের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, নুরুল হাসান সোহান সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তামিম ইকবাল তার বার্তায় নিহতদের জন্য দোয়া করে আল্লাহর কাছে শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য কামনা করেন। অন্যদিকে সাকিব আল হাসান নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানান। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মুশফিকুর রহিমও। দুর্ঘটনার ভিডিও দেখে নিজেকে অসহায় মনে হয়েছে উল্লেখ করে সবার নিরাপত্তা কামনা করেন তিনি। আসন্ন 2026 বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার বয়ের মাঠে নামা নিয়ে যখন ভক্ত মহলে চিন্তার ভাঁজ, ঠিক সেই মুহূর্তে নেইমারকে নিয়ে দারুণ এক মন্তব্য করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার ভাষায় বিশ্ব ফুটবলে নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, নেইমার শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই অপরিহার্য একজন খেলোয়াড়। তার মতে 2026 বিশ্বকাপ নেইমারকে ছাড়া কল্পনা করা কঠিন। সম্প্রতি ইনজুরির কারণে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন পুরোপুরি ফিট না হলে দলে সুযোগ পাবে না নেইমার। এমনকি আসন্ন প্রস্তুতি ম্যাচের দলেও রাখা হয়নি তাকে। তবে এমবাপ্পে মনে করেন বড় মঞ্চে নিজেকে প্রস্তুত করেই ফিরবেন পোস্টার বয়। তিনি বলেন, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি মুহূর্তেই খেলার গতি বদলে দিতে পারেন। এমবাপ্পের বিশ্বাস 2026 বিশ্বকাপে নেইমারের উপস্থিতি ফুটবল বিশ্বকে আরও রঙিন করে তুলবে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। হাতি হত্যায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ মামুন খালেদ 5 দিনের রিমান্ডে। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।